বিভিন্ন পুজো আছে, তারপরেও আমরা বলবো যে আমাদের কাজ হবে, আমাদের বসে থাকা আমাদের চলবে না। আমাদের আগামী 26-এর নির্বাচনকে পাখির চোখ করে আমাদের এই বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে, যেগুলো আজ থেকে আমাদের শুরু হলো, আজ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে, আমরা প্রত্যেকের সাথে যেমন আলাপচারিতার মধ্য দিয়ে এবং এই বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা শপথ নেব আগামী 26-এর নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার যাতে মুখ্যমন্ত্রী হয় এবং 250-র বেশি সিট নিয়ে যেন ক্ষমতায় আসে, সেই প্রতিজ্ঞা করব আমরা প্রত্যেকটা বিজয় সম্মেলনে, প্রত্যেকে একসাথে মিলে। বিজয়ের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটিয়েছেন। আমরা প্রত্যেকেই পুজো মণ্ডপে যতটা পেরেছি বিভিন্ন পুজো মণ্ডপে গেছি। আমরা একটা জিনিস মনে হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই বছর 1,20,000 টাকা অনুদান না দিতেন, তাহলে গ্রাম বাংলায় আমাদের ছোট ছোট পুজোগুলো কিন্তু করা সম্ভব হতো না। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি। এটা বাঞ্ছনীয় নয়, যদিও আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি। আমি চাইব যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে, তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন, আজকে 15,000 টাকা থেকে শুরু হয়েছিল, আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল 85, এবার হয়েছে 1,10,000। স্বভাবতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার, এটা আমাদের কোটি টাকার সমান। আমার কাছে মনে হয়েছে, আমি গ্রামের ছেলে, ছোট ছোট আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট পুজো হয়। আমি বড় পুজো তাদের কাছে 1,10,000 টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা অত্যন্ত আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন, তাহলে আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো, পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো। এবং শুধু সাথে সাথে তাই নয়, তিনি ইলেকট্রিকের জন্য 80% সাবসিডি দিয়েছিলেন এবং ফায়ার বলুন অন্যান্য যে কাগজপত্র করতে হয় সেখান থেকেও তিনি বিনা পয়সায় তিনি করে দিয়েছেন। এটার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে প্রণাম জানিয়ে তাকে সম্মান জানাতে যারা ভুলে যায়, তাদের পুজো করার অধিকার আমার মনে হয় তাদের নেই। তারা হচ্ছে বাংলার একদম, আমরা কি বলবো, এক কথায় যেটা বলি, যেটা হচ্ছে গিয়ে যখনই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দেওয়ার ঘোষণা করেন তখনই তারা কোর্টে চলে যান এবং কোর্টে গিয়ে কী করে পুজোর অনুদানটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা করেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ছেড়ে দেওয়ার